ভাই আমার বাবা মামা কই, আমাকে সবাই ধরে মারে। তোকে আমি খেলা করতে এখানে বলছি, বাড়িতে কাজগুলো করবে কে? তোর মা? না, দুপুর তো প্রায় শেষের দিকে, পেটে খিদেও লেগেছে, বাড়িতে গিয়ে কিছু খেয়ে আসি। কোথায় যাচ্ছিস? কাজ হইলো? এখানে আমার খুব খিদে পেয়েছে, বাড়ি গিয়ে কিছু খেয়ে আসি, তারপর নয় বাকি কাজটা করব। রে, কই কাজ কমপ্লিট করছিস? তোদের দুই ভাইয়ের না শুধু খাবার আর খাবার, কাজ তো এখনো অর্ধেকে পড়ে আছে। আমাকে সম্পত্তি দিয়ে গেছে নাকি? শুধু খাওয়া আর খাওয়া। আগে কাজ কমপ্লিট কর, তারপর খেতে যাবি, ঠিক আছে? কথা কি কানে ঢুকছে? আগে কাজ কর। আমি বাসি না, দুইটা জঞ্জাল আমারই কপালে। দেখি আর একটা কোথায়। চিকু, চিকু, কিরে চিকু, চিকু, কিরে কোথায় গেলি রে? কিরে হাসান, 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 এই হাসান। কিরে চিকু কই রে? চিকু কতক্ষণ আগে বাড়ি থেকে বেরিয়ে গেছে, আমি তো জানি না। বাড়িতে নাই? ওর হবে আজকে, দাঁড়া। আর তুই খাবার খেয়েছিস তো? ঠিক আছে ভাই, তুই বাড়িতে যা, আমি ওকে দেখছি কোথায় গেছে ও। এই যে নবাবের ছেলে, ওই তোকে আমি খেলা করতে এখানে বলছি, বাড়িতে কাজগুলো করবে কে? তোর মা? হ্যাঁ, তোর মা কাজগুলো করবে, তোর মা কাজগুলো করবে। চল বাড়ি চল। ভাই আমার বাবা মামা কই? দেখ ভাই, আমাদের বাবা মা মারা গিয়েছে, কি আর করবি, আমাকে সবাই ধরে মারে, আমি এখানে থাকবো না। দেখ ভাই, আমি এই কষ্ট তো আমাদেরকে ভুগতেই হবে, নাহলে যে খাবার জুটবে না। একটা জামাও নাই, দেখ আমাদের কাছে পয়সা নেই, আমরা এত পয়সা কোথায় পাবো যে তোকে আমি জামা কিনে দেবো? চিকু, চিকু ভাই আমার, চিকু ভাই আমার, একটু বাইরে আয় তো। কি ভাইজান? তুই ভাত খেয়েছিস? ভাইজান ভাত খাই নাই, খুব খিদা লাগছে। ভাইজান আমাকে কিছু খাবার দাও, আমি খিদা লাগছে। ভাইজান একটু দাঁড়ান। হ্যাঁ, কি হয়েছে বল। ভাইজান, চিকুকে খুব খিদে লেগেছে, ও কান্না করতেছে, কিছু খাবার দাও না, আমিও সারাদিন থেকে কিছু খাইনি। ও, তা কি আমি খাবার তৈরি করে দেবো? ঘরে শুকনা ভাত আছে, গিয়ে খেয়ে নে যা। আর খাওয়া দাওয়া শেষ হলে গোয়ালে গরুগুলো সব রাখবি দুই ভাইয়ে, ঠিক আছে? তোদের এইটা কাজ। আমি আসি, আমি এক জায়গায় যাব, ঠিক আছে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার জন্য চকলেট আনবেন আর একটা জামা আনবেন। আচ্ছা ভাই, ঠিক আছে, তুই গিয়ে পড়ায় বস। হ্যাঁ, ঘরে যা, আমি আসছি। ভাইজান আমার জন্য একটা জ্যাকেট আনবেন। স্যার আচ্ছা, বেটির বাচ্চা, কি চাইছিস তুই? জামা? টাকা কই পাবো আমি? টাকা পাবো কই?
যা চুপচাপ ঘরে যা। কাজ যেন করা হয়, দুই ভাইয়ের কাজ। আমি আসতেছি, আসে যখন দেখি কাজ করা হয়। ভাই কান্না করিস না, আমার তো বাবা মা নেই, আমাদেরকে এরকম করে সবাই অবহেলা করবে। ভাই তুই চিন্তা করিস না। আমার একটা নতুন জামা, তুমি এই জামাটা গায়ে দিবে। না ভাই, আমরা এই জামা নিব না। ভাইজান যদি জানতে পারে তো আমাদেরকে খুব মারবে। আমি এখন ভাইজানকে বলে দেবো, মারবে না। কিরা হাসান, হাসান ভাইজান, ওই দুটো কোথায় গেল রে? ওই দুটো ঘরে এখনো ঘুমাচ্ছে। ভাবি যদি তাহলে খবর খারাপ আছে ওই দুজনকার। রে চিকু, এই চিকু এখনো বাইরে আসে না রে? কিরে চিকু? কি হলো ভাইজান? ঘড়িতে কয়টা বাজে? দুই ভাইয়ে যে এখনো ঘুমাচ্ছিস? বাড়ি কাজগুলো করবে কে, তোর মা? আর ওই চিকু, এই জামা পাইলি কই তুই? এটা তো হাসানের নতুন জামা, কালকে এনে দিছি। ভিখারির বাচ্চা, এই জামার দাম জানিস তুই কত? হ্যাঁ, এই জামার দাম জানিস? ভিখারি কথাকার, জামাটা হাসান দিয়েছে। ছোট লোক কথাকার, ভিখারির বেরো বাচ্চা। না ভাইজান, বেরো না। হ্যাঁ, এই বেরো না। জামার দাম জানিস তুই কত? কিছু বোঝে না ভাই। মারো না ওকে ভাইজান। যা বাড়ি যা। তোদেরকে বাড়ি থেকে আমার আগেই তাড়িয়ে দেওয়া লাগতো। যা বাড়ি থেকে বেরিয়ে যা তোরা। আমাদের সমাজে এইরকম বাস্তব কাহিনী আমরা প্রতিনিয়ত দেখতে পারি। তারা কি অনাথ বলে তারা মানুষ না? কেনই তাদের উপর এত অত্যাচার জুলুম? বন্ধ করুন এসব। তাদেরকে ভালোবাসতে শিখুন, তাদেরকে আদর করতে শিখুন। তারাও তো একটু সুখ চায়, শান্তি চায়। দয়া করে তাদেরকে ভালোবাসুন।